মা দুর্গা, আপনি তো জানেন আমি যখনই আপনার পুজো করেছি নিষ্ঠা ভরে করেছি, যখনই আপনার সামনে হাত জোড় করে আমি প্রার্থনা করেছি, আপনার কাছে কৃষ্ণকে ছাড়া আর কিচ্ছু চাইনি আমি। তাহলে মা, তাহলে কৃষ্ণকে আমার থেকে কেন কেড়ে নিলেন? তাহলে কি আমার পুজোয় নিষ্ঠা ছিল না মা? আমি কি এমন অপরাধ করেছি যার জন্য আমাকে এত কঠোর শাস্তি দিচ্ছেন? শাস্তি নয়, একে পুরস্কার বলো রুক্মিণী, পুরস্কার। তাই তো তোমার জীবন থেকে ওই গোয়ালাকে তাড়িয়েছি, যাতে তার জায়গায় তোমার জীবনে তোমার যোগ্য কোনো পুরুষ আসতে পারে। আর তাকেই নিয়ে এসেছে তোমার ভাই। অভিনন্দন তোমাকে। আমি চেদির রাজা আর মহারাজ জরাসন্ধের দত্তক পুত্র শিশুপালের সঙ্গে তোমার বিবাহ পাকা করে এসেছি। অভিনন্দন তোমাকে, অভিনন্দন। শিশুপালের সঙ্গে তোমার বিবাহ পাকা করে এসেছি। শিশুপালের সঙ্গে তোমার বিবাহ পাকা করে এসেছি। না, এটা হতে পারে না। মহারাজা ধীরাজ রুক্মিকে ধর্মাচার্যের সাদর প্রণাম। প্রণাম ধর্মাচার্য মশাই, স্বাগত জানাই আপনাকে। আসুন, বসুন। ধর্মাচার্য মশাই, জ্যোতিষ বিদ্যায় আপনার মতো বিদ্বান আর কেউ নেই। তাই আপনাকে আমাদের রাজ্যের প্রধান রাজজ্যোতিষী পদে অধিষ্ঠিত করা হয়েছে। আর আজ আমি আপনাকে এক বিশেষ কার্যের জন্য ডেকেছি। ধর্মাচার্য মশাই, আমি আমার বোন রুক্মিণীর বিবাহ চেদির রাজা শিশুপালের সঙ্গে স্থির করেছি। আর এই হলো ওদের দুজনের কোষ্ঠী। এই দুটো বিচার করে আপনি বিয়ের শুভ মুহূর্ত বলে দিন। যথাজ্ঞা মহারাজ। মহারাজ, রাজা শিশুপাল একজন তেজস্বী রাজা, বীর পুরুষ। কোন ভ্রাতা অথবা কোন রাজার এইরকম একজনের সঙ্গে তার ভগ্নীর সম্বন্ধ হওয়াটা অত্যন্ত গর্বের ব্যাপার। ঠিক বলেছেন ধর্মাচার্য মশাই, একদম ঠিক। সেই জন্যই তো আমি তাকে রুক্মিণীর জন্য নির্বাচন করেছি। আপনি আমার মনের কথা বলে দিয়ে আমায় খুব আনন্দ দিলেন। এই নিন, আমার পক্ষ থেকে এই উপহার গ্রহণ করুন। আর তাড়াতাড়ি বলুন যে কোন শুভ মুহূর্ত ঠিক করেছেন। ধর্মাচার্য মশাই, কি হলো? এর চেয়েও বেশি প্রত্যাশা করেছিলেন নাকি? ক্ষমা করবেন মহারাজ। মহারাজ শিশুপাল আর রাজকুমারী রুক্মিণীর একটা গুণেরও মিল খুঁজে পাচ্ছি না। ওনাদের গোষ্ঠী অনুযায়ী ওনাদের একজনের সঙ্গে আরেকজনের মিলন কখনোই হতে পারে না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বিবাহ কখনো হতেই পারে না। যখন বিবাহই হবে না, তখন শুভ মুহূর্ত কি করে হবে? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই বিবাহ কখনো হতেই পারে না।
যখন বিবাহই হবে না তখন শুভ মুহূর্ত কি করে হবে? এই মূর্খ ধর্মাচার্য, এটা তোর সৌভাগ্য যে তুই আমাদের রাজ্যের প্রধান রাজজ্যোতিষী আর এই মুহূর্তে আমার কক্ষে দাঁড়িয়ে আছিস। নয়তো এমন কথা মুখে আনার জন্য তোর মাথা আমি ধর থেকে এক্ষুনি আলাদা করে দিতাম। আমি তোকে প্রধান রাজজ্যোতিষীর পদ থেকে বহিষ্কার করছি আর কুন্দিনপুর বাসীদের এই আদেশ দিচ্ছি যে কেউ যেন তোকে দিয়ে গোষ্ঠী বিচার না করায় আর না কোনো অন্য কাজে তোকে ডাকে। বেরিয়ে যা, দূর হয়ে যা। কোনো গোষ্ঠী, কোনো জ্যোতিষ, কোনো গণনায় এত শক্তি থাকতে পারে না যে সে আমার নেওয়া সিদ্ধান্তকে বদলে দিতে পারে। যে সময় আমি স্থির করব সেটাই শুভ মুহূর্ত হবে। এবার স্বয়ং বিধাতাও এই বিবাহ আটকাতে পারবে না। রুক্মিণী আর শিশুপালের বিবাহের প্রস্তুতি শুরু করে দেওয়া হোক। কি ভেবে হাসছেন আপনি প্রভু? প্রিয়া, আমি দেখতে পাচ্ছি যে যখনই কোনো মনুষ্য অহংকার, লোভ, লালসা আর কামনায় মত্ত হয়ে ওঠে তখন সে নিজের বিবেক হারিয়ে নিজেই নিজেকে ভাগ্য আর ভাগ্য বিধাতার থেকে বড় বলে মনে করে। বিধাতাকে ভক্তির পরিবর্তে নিজের প্রতিযোগী বলে মনে করে আর তখন সে নিজের বিনাশের দিকেই এগিয়ে যায়। প্রভু, আপনি এখানে বসে সব লীলার আনন্দ নিচ্ছেন আর ওখানে রাজকুমারী রুক্মিণী কত কষ্ট পাচ্ছে। ওর হৃদয়ে শুধু শ্রীকৃষ্ণ আছে আর ওর জ্যেষ্ঠ ওর বিবাহ অন্য কারোর সাথে দিতে চায়। নিজের আনন্দের জন্য এই লীলা দেখছেন আপনি? রুক্মিণী তো আপনার পরম ভক্ত, ওকে কেন সহায়তা করছেন না? কি করব? রুক্মিণীর ভাগ্য বদলে দেব? ওর সবকিছু ছিনিয়ে নেব? প্রিয়া, সুখ আর দুঃখ দিন আর রাতের মতোই হয়ে থাকে। যদি আমি রুক্মিণীর জীবন থেকে রাত কেড়ে নিই তাহলে ওর জীবনে দিনের মূল্যই থাকবে না। দিন আছে তাই রাতও হবে, আর যদি রাত থাকে তাহলে দিন অবশ্যই হবে। মানব রূপে যখন জন্ম নিয়েছে তখন সে যেমন দিনের আলো উপভোগ করবে তেমনি রাতের অন্ধকারের সাথেও লড়তে হবে। এটাই মানব জীবনের নিয়তি। তাহলে রুক্মিণী কেন ভোগ করবে না? আপনি নিজের এই মায়া ত্যাগ করে শুধু দেখতে থাকুন যে আগামী দিনে রুক্মিণীর জীবনে কোন আশার আলো জ্বলে ওঠে। মহারাজ বলরামের শৌর্য বৃদ্ধি পাক আর শ্রীকৃষ্ণ অজেয় অমর থাকুন। আর কি কেউ আছে যে নিজের সমস্যার কথা আমাদের জানাতে চায়? মহারাজ, এখান থেকে 85 ক্রোশ দূরে আমাদের রাজ্যের সীমার এক গ্রামের প্রধান আপনাদের দর্শনের অনুমতি চাইছে। ওনাকে আসতে বলো। মহারাজ বলরাম আর দ্বারকাপতিকে আমার প্রণাম। রাজন,
আমাদের গ্রাম দ্বারকা থেকে অনেক দূরে, আর আমাদের গ্রামের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে। আমাদের গ্রামে যেসব ব্যবসায়ীরা যাতায়াত করত তারাই আমাদের জীবিকার একমাত্র উপায় ছিল। মহারাজ, ওনারা এখন অন্য জায়গায় ব্যবসা করতে যাচ্ছেন, আমাদের গ্রামে আসছেনই না। এখন আমাদের জীবিকার খুব সমস্যা হয়ে গেছে, আর পুরো গ্রাম দারিদ্রতায় ছেয়ে গেছে। এখন তো সবাই না খেয়ে মরে যাচ্ছে। এখন আপনি আমাদের সহায়তা করতে পারেন। আমাদের এই সমস্যার সমাধান আপনার হাতে। তো আপনারা চাষবাস কেন করছেন না? ব্যবসাই তো জীবিকা ধারণের একমাত্র পথ নয়। মহারাজ, আমাদের জমি অনুর্বর, কৃষিকার্যের যোগ্য নয়। মোড়ল মশাই, আপনি চিন্তা করবেন না। আপনাকে আর আপনার গ্রামবাসীদের দ্বারকার কাছে চাষযোগ্য জমি দেওয়া হবে। আপনারা সবাই এখানে এসে থাকুন আর চাষ করে সম্মানের সাথে জীবন কাটান। মহারাজ, আপনি আমাদের গ্রাম আর গ্রামবাসীদের নতুন জীবন দিলেন। মহারাজ, আপনার কাছে এক অন্তিম প্রার্থনা আছে। এবছর বর্ষা ভালো হয়নি, জমি শুকনো পড়ে আছে, আগামী বছরেরও কোনো ভরসা নেই। মহারাজ, আমার পুরো বিশ্বাস আছে যে মহারাজ বলরাম আর শ্রীকৃষ্ণ আমাদের জমিতে যদি একবার হাল ধরেন তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। মহারাজ, প্রধান, আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন। মহারাজ বলরাম আর দ্বারকাধিপতি আপনার সেবক নয় যে আপনার গ্রামে গিয়ে হলকর্ষণ করবে। সেনাপতি মহিপত, রাজা হওয়ার অর্থ সিংহাসনে বসে শুধু রাজকর নেওয়া নয়। রাজার প্রথম কর্তব্য যে সে নিজের প্রজার খেয়াল রাখবে। প্রকৃত রাজা সেই যে সঠিক সময় একজন সেবকও হতে পারে। মোড়ল মশাই, কাল আমরা আপনার গ্রামে অবশ্যই যাব। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। বলো ভগবান শ্রীকৃষ্ণের, মহারাজ বলরামের, বলো ভগবান শ্রীকৃষ্ণের, মহারাজ বলরামের, বলো ভগবান শ্রীকৃষ্ণের। মহারাজা ধীরাজ বলরাম আর শ্রীকৃষ্ণকে স্বাগত জানাই। মহারাজ, আমাদের জমিতে হাল চালিয়ে আমাদের ভাগ্যকে নতুন জীবন দিন প্রভু। বলরাম দাদা, আপনি আমার থেকে বড় আর হাল আপনার সব থেকে প্রিয়, তাই এই শুভ কার্য আপনার নিজের হাতেই করুন। कृष्ण प्रसन्न गांव वालों को दान भूमि का देकर दाऊ भूमि के भाग जगाए हल हाथों में लेकर, हल हाथों में लेकर। जय द्वारिकाधीश कृष्णं नमामि, कृष्णं नमामि, बलरामं नमामि। প্রভু, বাস অনেক হয়েছে, আমরা ধন্য হয়ে গেলাম প্রভু। মহারাজ, ঈশ্বরের অসীম কৃপা যে আপনার মতো রাজা বলরাম আর শ্রীকৃষ্ণ আমাদের দুঃখকে বুঝতে পেরেছেন আর আমাদের কৃষির জন্য ভূমি দান করলেন। প্রভু, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, ধন্য হয়ে গেলাম। মহারাজ, বলো ভগবান শ্রীকৃষ্ণের জয়, মহারাজ বলরামের জয়, বলো দ্বারকাধিপতি জয়। কৃষ্ণ, আমাদের পিসির ছেলে ছেদিরাজ শিশুপালের বিবাহ ভীষ্মকন্যা রুক্মিণীর সাথে স্থির হয়েছে। বিবাহ খুব শীঘ্রই হবে। ওরা হয়তো জানে না যে আমরা বেঁচে আছি, সেই জন্য আমাদের নিমন্ত্রণও করেননি। আমরা যে কুশলে আছি সেটা পত্র লিখে ওনাদেরকে জানিয়ে দিই, তাহলে হয়তো নিমন্ত্রণও পেতে পারি। দাদা, যদি তাই হয়
তাহলে এটাও হতে পারে আমরা জরাসন্ধের মুখোমুখি হয়ে গেলাম। সেটা হতেই পারে কৃষ্ণ, কিন্তু এবার যাই হয়ে যাক না কেন আমি তোমার কোনো কথা শুনবো না। আমরা আমাদের পুরো সেনা নিয়ে যাব, আর যুদ্ধ হবে, আর জরাসন্ধের বধও হবে, বুঝেছো? অবশ্যই দাদা। দাদা, আমি আপনার থেকে ছোট, আমার এত সাহস কোথায় আপনাকে কিছু বলবো? আর যদি আপনাকে কিছু বলেও থাকি তাহলে সেটা আপনি শোনেন কেন?